নিফটি কি সত্যিকারের একটা রিলিফ র্যালি দিল নাকি এটা আবার ট্র্যাপ? কি মনে হচ্ছে? আজকে আমরা কি দেখলাম না, আজকে দেখলাম যে নিফটি কিছুটা হলে পরেও আগের দিনের থেকে একটুখানি উপরে ক্লোজিং দিয়েছে। কিন্তু এই যে একটুখানি উপরে ক্লোজিং দিয়েছে, এতে কি আমরা অত্যন্ত খুশি হয়ে যাব, নাকি আমরা দুঃখী হব, না আমাদের পেট ভরল না? কি মনে হচ্ছে? দেখুন, উঠলো কিন্তু অনেকখানি উঠলো এবং তারপরে কিন্তু মার্কেট ধীরে ধীরে সেখানকার যা কার তাই হয়ে গেল এবং সাইকোলজিক্যাল লেভেল কিন্তু 500-র উপরে কিন্তু বন্ধ করতেই পারলো না। তো আপনার কি মনে হচ্ছে যে এ কী করতে পারে, কি জায়গা? তো আমাদেরকে তো বিচার করেই মার্কেটে এগোতে হবে। তো সেই বিচারটাই আমরা করব এই নিফটি অ্যানালিসিস এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটাকে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি এবং এক এক করে আমরা মাল্টিপল টাইম ফ্রেমে একটা অ্যাডভান্স অ্যানালিসিস করি, যাতে আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট ট্র্যাপ করছে, মার্কেট এখনও ফুল বিয়ারিশ হয়ে গেছে, না বুলিশ হয়ে গেছে। তো প্রথমে আজকে যদি চালটাকে দেখার চেষ্টা করেন, চাল মানে কিন্তু এখানে চালাকির কথা আমি বলছি না, আমি চলনের কথা বলছি। চালটাকে যদি দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন আগের দিনে ক্লোজ দিয়েছিল 424-এ, আজকে নিচে কত দূর নেমেছে দেখুন, 828। অর্থাৎ আগের দিনের যে ক্লোজ, আগের দিনের যেখানে ক্লোজ করেছে তার নিচে কিন্তু মার্কেটকে নিয়ে যেতে পারেনি। অর্থাৎ আজকে কিন্তু কিছুটা পরিমাণ হলেও সেটা বুলিশ দেখিয়েছে এবং প্রথমেই দেখেছিলাম আমরা একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল। মোটামুটিভাবে আপনি বলতে পারেন প্রায় 190-80-90 পয়েন্টের মতো উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং গ্যাপ আপ ওপেন হয়ে সেটা কিন্তু উপরের দিকে যাবার চেষ্টা করলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গ্যাপ আপ ওপেন হলো কেন, গ্যাপ আপ ওপেন হয়ে গেল কেন? এই সমস্ত কিছু আমরা বিশ্লেষণ করছি। তার আগে আমাকে স্বাভাবিকভাবেই একটা ডিসক্লেমার দিয়ে রাখতে হয়। সেই ডিসক্লেমার হচ্ছে, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা কিন্তু আমার অ্যানালিসিস শুনুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের অ্যানালিসিস করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলছেন যে স্যার ইন্ডিকেটারগুলো খুঁজে পাচ্ছি না, ইন্ডিকেটারগুলো কোথায় পাবো? দেখুন, আমি যে ইন্ডিকেটারগুলোকে দিচ্ছি সেগুলো প্রিমিয়াম ইন্ডিকেটার, সেগুলো আপনারা ট্রেডিং ভিউয়ে পাবেন না যতক্ষণ না আমি আপনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি। সুতরাং তার আগে কিন্তু আপনারা পাবেন না। যাই হোক, আপনারা লেভেলগুলোকে দেখুন এবং লেভেলগুলোকে বিচার বিশ্লেষণ করুন। তো এই হচ্ছে মোটামুটিভাবে মান্থলি ক্যান্ডেল। আজকে আমরা মান্থলি ক্যান্ডেলটাকে একটুখানি বিচার করব, কিন্তু তার আগে একটা প্রথমে এই জিনিসকে বোঝার চেষ্টা করি যে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে গ্যাপ আপ ওপেন হলো কেন? গ্যাপ আপ ওপেন হলো কেন? কারণ দেখবেন যে একটা 15% একটা ট্যারিফের কথা চলছিল, মনে আছে? 15%-এর ট্যারিফের কথা চলছিল। সুপ্রিম কোর্ট রামবাবুকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, এই তোমার ট্যারিফ পদ্ধতি বাতিল, হ্যানা তেনা। তারপর উনি আবার জোর করে বলেছেন আমি 50% দেবো। এই আশঙ্কা থেকে হঠাৎ করে মার্কেটে শোনা যাচ্ছে যে 10% ট্যারিফ উনি, একটা মোটামুটি ইউনিভার্সাল 10% ট্যারিফ উনি লাগাতে চলেছেন। সুতরাং এই যে 5%-এর রিলিফ পেল, এতে মার্কেট কিছুটা স্বস্তি পেয়েছিল এবং মার্কেট কিন্তু উপরের দিকে উঠলো। কিন্তু মার্কেট যখন উপরের দিকে উঠছে তখন কালকে পতনে বড় একটা ভূমিকা নিয়েছিল আইটি সেক্টর। আইটি সেক্টরের রক্তক্ষরণ কিন্তু অপেক্ষাকৃত আজকে একটু কম, অর্থাৎ একটুখানি থেমেছে তার রক্তক্ষরণ। তো তার জন্য সে একটা সাপোর্ট দিচ্ছে। দুটি কারণে ধীরে ধীরে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কিন্তু তেমনই সোলার স্টকে কিন্তু আমাদের কি চলে এলো না, একটা ট্যারিফের ঘোষণা একটা পেলাম আমরা, যে 126% ট্যারিফ এখানে ইম্পোর্টের, সোলার প্রোডাক্ট ইম্পোর্টের উপর একটা ঘোষণা হয়েছে, যার জন্য মার্কেট কিন্তু আবার থমকে গেল। এবং যত মার্কেট উপরের দিকে যাচ্ছিল, যারা বায়ার্স তারা কিন্তু মনে করছেন না যে ভারতীয় মার্কেট খুব স্ট্রং জায়গাতে আছে। তারা কিন্তু কি করলেন না, তারা প্রফিট বুকিং করলেন এবং সেই প্রফিট বুকিংয়ের ফলস্বরূপ আমরা কি দেখতে পেলাম, মার্কেট নিচের দিকে পতন ঘটলো এবং কোনো রকমে সে আগের দিনের থেকে 50-57 পয়েন্ট উপরে এসে বন্ধ করতে পারলো। তো প্রথমে এই মান্থলি ক্যান্ডেলকে একটু অন্য চোখে দেখি। মান্থলি ক্যান্ডেলকে অন্য চোখে দেখার জন্য আমি কি করছি না, মান্থলি ক্যান্ডেলের এই উপর এবং নিচ তাকেই দেখুন যে যতগুলো ক্যান্ডেল আপাতত তৈরি হয়েছে, যদিও আর কিন্তু আমাদের মার্কেট শেষ হতে, অর্থাৎ মান্থলি ক্যান্ডেল শেষ হতে কিন্তু আমাদের খুব বেশি সময় আর নেই, আর মাত্র দুদিন। তো এই দুদিনের মধ্যে কি আকার নেয় আমরা জানি, কিন্তু এখনও পর্যন্ত এই মার্কেটটাকে কি মনে হচ্ছে না, একটা ডোজি টাইপের মার্কেট কিন্তু তৈরি করেছে। না বায়ার্সরা না নিয়ে যেতে পারছে উপর দিকে তুলে, সেলাররা না নিয়ে যেতে পারছে নিচের দিকে নিয়ে। সুতরাং এখানে একটা
ডিসিশন হয়নি এমন ধরনের আপাতত তৈরি হয়েছে। কালকের দিনে যদি এত বড় একটা ক্যান্ডেলকে দেখেন তাহলে আমার মন্তব্য আমাকে সরাতে হবে, বা নিচের দিকে যদি এত বড় একটা নিচে নামিয়ে দিয়ে আমার মন্তব্য সরাতে হবে, ক্লিয়ার কাট আমরা সিদ্ধান্ত পাবো। কিন্তু আজকে যেহেতু আলোচনা করছি আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে মারপিট প্রচণ্ড পরিমাণ হয়েছে এবং তার ফলস্বরূপ কী ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও কিন্তু আমাদের ডোজি আমরা দেখেছি, এমন নয় যে আমরা ডোজি দেখিনি, আমরা ডোজি দেখেছি এবং ডোজিকে ভেঙে উপরের দিকে যেতে দেখেছি, আমরা ডোজি দেখেছি এবং ডোজিকে ভেঙে উপর দিকে যেতে দেখেছি। সুতরাং আমরা দেখেছি মান্থলি ক্যান্ডেল এগুলো। বেশ, এক নাম্বার ঘটনা ঘটলো এবং উপরে কিন্তু টপে আমরা ধাক্কা খাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি, আমরা পরিষ্কার বুঝতে পারছি, এবং তারপর কিন্তু নিচে যাচ্ছে না। এই সাপোর্ট এরিয়াটাতে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে ভালো রকম করে সে সাপোর্ট নিয়েছে, এসেছিল কিন্তু সে সাপোর্ট নিয়েছে। ঠিক তেমনিভাবে এই অঞ্চলটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। যতক্ষণ না এই দুটি অঞ্চলের একটি ব্রেক হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই, মার্কেট কিন্তু কোনো দিকে যাচ্ছে না। আমরা একটার পর একটা করব। প্রথমে আমরা আনরাইভেলড ইকুয়েশন বা আনরাইভেলড আমাদের ইন্ডিকেটারটি লাগাবো। দেখুন ইন্ডিকেটার আপনাদের কাছে থাকবে না, দরকার নেই, কিন্তু আপনারা লেভেল দেখতে পাচ্ছেন 26,357 পরে যদি আমাদের ক্লোজ হয় তাহলে লং হওয়ার কথা রয়েছে। নিচের দিকে তেমনি করে শর্ট হওয়ার কথা হচ্ছে 25,661। এ কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু 25,300 25,000 পর্যন্ত এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে, এবং অনেকটা যখন নিচে এসেছিল 3-4 লেভেলের কাছাকাছি 24,428 কাছাকাছি, তখন কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। এবং যদি খুব ভালো করে একটু দেখেন তাহলে দেখবেন যে কিন্তু 1 এবং 2 যে লেভেল দুটো রয়েছে তার উপরে ক্লোজিং দিচ্ছে। আমরা নেগেটিভ তখন বলবো যদি এর নিচে এসে ক্লোজিং দেয়, অর্থাৎ 25,000-এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদেরকে মানতেই হবে যে এটা কিন্তু আমাদের টার্গেট তো টাচ করেছে শর্টের, কিন্তু আমরা বলবো যে একটু দুর্বল হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরটাকে দেখি তাহলে আমরা কি দেখব? সিগন্যাল ইন্ডিকেটরে দেখব যে অনেক আগে সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, এবং শর্ট সিগন্যাল জেনারেট করার পরেও একটা টার্গেটকে টাচ করেছে, দুটো টার্গেটকে, এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে সে রেজিস্ট্যান্স এরিয়ার কাছে গিয়ে পৌঁছেছে। ভালো করে তাকিয়ে দেখুন, এগুলো রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2 এবং 3। তো রেজিস্ট্যান্স এরিয়ার কাছে কি কিন্তু পড়ছে, আপনারা এগুলোকে লেভেল হিসেবে মনে রাখবেন, আপনাদের কিছু মনে রাখবেন, আমরা লেভেল হিসেবে মনে রাখবেন। এই লেভেলের উপরে ক্লোজিং দিলে আমরা পরের জন্য চিন্তা ভাবনা করব, এই লেভেলের নিচে দিলে আমরা নিচের চিন্তা ভাবনা করব। কিন্তু আজকে আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে বলিনি। আমি এখানে মান্থলি ক্যান্ডেল যেহেতু শেষ হচ্ছে, আমি একটু বড় করে আপনাকে দুটো ক্লাউডের কথা দেখাচ্ছি। এদিকে একটা দেখুন ক্লাউড আছে, এখানে একটা ক্লাউড আছে। এই ক্লাউডটা আপনার স্বাভাবিকভাবেই রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হয়ে রয়েছে, এবং এই ক্লাউডটা আপনার কিন্তু সাপোর্ট হিসেবে গণ্য হচ্ছে, যেটি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। ক্লাউড দুটো আলাদা করে আপনাকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছে, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছে। এখন এই দুজন মিলে, এখানে তো একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এই দুজন মিলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল এবং স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত করেছে, যার জন্য কিন্তু মার্কেট যতবার যাওয়ার চেষ্টা করছে ভেঙে দিচ্ছে। যার নিচের লেভেলটা হচ্ছে 25,721। মনে করে দেখুন ওই 700, 750 এই অঞ্চলে আমাদের রেজিস্ট্যান্স আছে, বারে বলেছি, ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। নিচের দিকে দেখুন এই অংশটা, সেটা হচ্ছে 24,582 বা 580-80 ধরতে পারেন, এই অঞ্চলে কিন্তু নিচের লেভেল, এবং এটা 450 ধরতে পারেন। এই লেভেলটি কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে রেজিস্ট্যান্স যে লেভেলটা, যে ক্লাউডটা, সেই ক্লাউডের মাঝেরটা দেখুন গ্রিন, এবং দুপাশে সেটা হচ্ছে ব্লু, যেটা আপনাকে প্রমাণ করছে যে এই গ্রিন এবং ব্লু মানে অপেক্ষাকৃত শক্তিশালী। এখনও পর্যন্ত রেজিস্ট্যান্সটা কিন্তু নিচের দিকে নামেনি বা দুর্বল হয়নি, সেইভাবে দুর্বল হয়নি যে রেজিস্ট্যান্সটা দুর্বল বলবো না, রেজিস্ট্যান্সে প্রচণ্ড শক্তিশালী আছে। যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে শক্তিশালী হবে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের যে জায়গাটা দেখার সেটা হচ্ছে সাপোর্ট এরিয়াটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। তার মানে কি, ব্লু থেকে ব্ল্যাকে পরিণত হয়েছে। ভিতরটা গ্রিন আছে ঠিকই, কিন্তু ব্ল্যাকে পরিণত হচ্ছে। ধীরে ধীরে সে কী করবে না, ধীরে ধীরে এই ব্ল্যাকটা, মাঝের যে ভিতরে গ্রিনটা, সেটা আস্তে আস্তে কিসে পরিণত হয়ে যাবে না, আস্তে আস্তে সেটা ব্ল্যাকে পরিণত হয়ে যাবে। যদি ব্ল্যাকে পরিণত হয় এবং দুজনের মধ্যে এদের যে সরু ভাবটা, সেটা আস্তে আস্তে সরু হতে থাকবে এবং গোটাটাই ফুল ব্ল্যাকে পরিণত হবে। এমন কি অংশ আমরা কখনো দেখেছি? যদি আপনারা যেহেতু ইন্ডিকেটর সম্পর্কে খুব বেশি জানেন না, কিন্তু এটা দেখলে পরে দেখুন, এখানে তাকিয়ে দেখুন, এই জায়গাটা তাকিয়ে দেখুন,
এই জায়গাটাতে ভবিষ্যতে যখন 2020-তে আমরা দেখছিলাম যে বড় জায়গা আসছিল ধাক্কা করে, তখন কিন্তু তার আগে কিন্তু শর্ট সিগন্যাল আমার ইন্ডিকেটর জেনারেট করেছিল। জেনারেট করার পরেই কিন্তু মার্কেটটা নেমে যায় এবং সেখানে যদি একটু ভালো করে দেখেন তাহলে কি দেখবেন ধীরে ধীরে এই জায়গাটাকে দেখার চেষ্টা করুন। দেখুন একই রকম ঘটনা সেখানে ঘটেছিল। আজও যে ঘটবে তা কিন্তু আমি বলছি না, আমি বলছি তা কি দেখুন, এখানে এই অংশটা কি দেখতে পাচ্ছেন, গ্রিন এরপরটা ব্লু, কিন্তু তার আগেই কিন্তু আমার সাপোর্ট এরিয়া কিন্তু দুর্বল হয়ে গেছিলো। সাপোর্ট কিন্তু ধারটাকে ব্ল্যাকে পরিণত হয়ে গেছে, যেমন এমনটা দেখলেন। এবং ধীরে ধীরে তারপর কি করলো, নিচেটা দেখুন ফুল ব্ল্যাকে পরিণত হয়ে গেল, ধীরে ধীরে পুরো ব্ল্যাকে পরিণত হয়ে গেল। ধীরে ধীরে ওপরটা ব্ল্যাকে পরিণত হলো পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু অত্যন্ত স্ট্রং হয়নি, কিন্তু নিচেরটাকে ভেঙে দেওয়ার মতো জায়গায় কিন্তু চলে এসেছিল মার্কেট এবং তার নিচে ক্লোজ করে এবং তারপর ধীরে ধীরে মার্কেটে নেমে যায়। তো একই রকম পরিবর্তন আমরা কিন্তু এই সময়ে আমার ইন্ডিকেটর কিন্তু এই রূপটি আপনাকে বলছে। যদি এই অংশটাও দেখেন তাহলে কিন্তু দেখবেন যে দেখুন মার্কেট যেই পর্যন্ত নেমেছে তার প্রমাণ দেখুন, ওপরে দেখুন ব্লু রয়েছে, নিচেটা কিন্তু ব্ল্যাক, অর্থাৎ নিচেটা দুর্বল হয়েছে, তার জন্যই কিন্তু মার্কেট নিচে অবধি এসেছে। এখানে যদি তাকিয়ে দেখেন একই অংশে দুটো হয়েছে এবং মার্কেট নিচে এসেছে। তো এখানে কিন্তু তা ঘটনা নেই, এখানেও তাকে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে নেমেছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে, রিসেন্ট জায়গাতে সেটাতে দেখতে পাচ্ছি যে নিচেরটা কিন্তু কিসে পরিণত হয়েছে, ব্ল্যাকে পরিণত হয়েছে। অর্থাৎ সাপোর্ট এরিয়া কিন্তু কিসে পরিণত হয়েছে, দুর্বল হয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ মনের মধ্যে রাখবেন না। এখনও পর্যন্ত কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট অনেক আগে করেছিল, আগে করার পরে মার্কেট কিন্তু উপরে তুলে নিয়ে গেছে। কাল দিনে যদি মার্কেট পড়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই। এখনও পর্যন্ত শর্ট কিন্তু হওয়ার কথা ছিল, টার্গেট নাম্বার 1 কিন্তু আমাদের অ্যাচিভ হয়েছে। তারপরে কিন্তু ধীরে ধীরে মার্কেট উপর দিকে তুলে নিয়ে গেছে। 2025 সালেই কিন্তু মার্কেট আমাদের কাছে কি দিয়েছিল, শর্ট সিগন্যাল জেনারেট করেছিল। টার্গেট 1 টাচ করে সেখানে সাপোর্ট তৈরি করে রেজিস্ট্যান্সের কাছে সে দাঁড়িয়ে রয়েছে। আবার কিন্তু কি হয়েছে না, মার্কেটে কিন্তু শর্ট সিগন্যাল আসেনি, কিন্তু দুর্বল হয়েছে সাপোর্ট জোনটা। আমি শুধু এইটুকু বলবার জন্য আপনাদেরকে এত অবতারণা করলাম। এবারে চলে আসুন উইকলি ক্যান্ডেল একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে উইকলি ক্যান্ডেলে কী ধরনের ঘটনা রয়েছে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে উইকলি ক্যান্ডেলে কেন মার্কেটটা এখানটায় সময় নষ্ট করছে? আমরা কিন্তু আজকে আমাদের লেভেলগুলোকে দিইনি, তার পরিবর্তে আমরা বোঝার চেষ্টা করছি। আমরা যদি প্রাইস অ্যাকশনে বোঝার চেষ্টা করি তাহলে কি দেখতে পাচ্ছি, পরিষ্কার একটা ডাউন ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্ন ছিল যে র্যালি হচ্ছে না এটাকে ট্র্যাপ হচ্ছে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত নেই যে হালকা বেড়েছে, আমাদের যতক্ষণ পর্যন্ত নেই এর উপরে ক্লোজ দেবে, আমরা র্যালি বলে এটাকে দাবি করব কিভাবে? মার্কেট তো অরিজিনালি কি তৈরি করছে, হায়ার লোয়ের পরিবর্তে লোয়ার হাই তৈরি করছে। তাহলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, পরিষ্কার আমরা উইকলি টাইম ফ্রেমেও কিন্তু বুঝতে পারছি। যে কোনো জিনিসের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। আচ্ছা, তাকিয়ে যদি দেখি আমরা ক্লাউডের কথা বলি, এখানে আমরা দেখব আগেই আমাদেরকে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল 26 সালে এবং তারপরে মার্কেটটা কি করেছিল, মার্কেটটা দেখুন যখন নিচে এসেছে আমাদের টার্গেট টাচ করেছে 3-4, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, একদম এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে নেমে আছে। কিন্তু এই মুহূর্তে কেন দাঁড়িয়ে রয়েছে এখানে কি এমন লাগছে আমাদের? তো এখানে কি এমন লাগছে একটু বড় করে এবং বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেটটা তো উপর দিকে গেল, এখানে ধাক্কা দিয়েছে। এবার ক্লাউডের কথাটা দেখুন, দেখুন ফুল ব্ল্যাকে পরিণত হচ্ছে। তাকিয়ে দেখুন এই অংশটা, এখনো পর্যন্ত বাইরে একটা ব্লুইশ ভাব দেখা গেছে। কেন? কারণ ব্ল্যাকের পরে যখন মার্কেটটা পজিটিভ হয়েছিল তখন একটা ব্লুইশ ভাব দেখা গেছিলো। সুতরাং এখনো পর্যন্ত এর সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এই এরিয়াকে। কিন্তু বাই চান্স যদি উপরটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাহলে উপরটা ব্ল্যাক হয়েছে মানে কিন্তু শক্তিশালী হয়ে গেছে। এখন যদি নিচে নামে, এখনো পর্যন্ত সাপোর্ট দেওয়ার সে চেষ্টা করছে, এর মুখ কিন্তু ডাউন ট্রেন্ড, আর এর মুখ কিন্তু এখনো ডাউন ট্রেন্ড বলবো না। তাহলে কালকের দিনে যদি আরেকটু নেমে যায় এবং এর মুখ ডাউন ট্রেন্ড হয়, তাহলে কিন্তু মার্কেট এবং সঙ্গে সঙ্গে আমাদের যে সাপোর্ট লেভেলটা আপাতত রয়েছে 25,416 দিয়ে, তার নিচে যদি ক্লোজ করে তখন ধীরে ধীরে কিন্তু আমরা ভাবতে পারি যে মার্কেট নিচের দিকে যাবে।
আর কালকে যদি সাপোর্ট নিয়ে উপরে ওঠে এবং ধীরে ধীরে উপরে যেতে চায়, এরা তো আপনাকে ধাক্কা দিচ্ছে, আপনি কিন্তু পরিষ্কার বুঝতেই পারছেন 25,850। এই ডেটাটা কি আপনারা কোথাও শুনেছেন মনে হচ্ছে? 25,850, 840 এটা এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে, স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে বিবেচনা করছে। মার্কেট উঠে সেটাকে বাইং করার চেষ্টা করছিল কিন্তু করতে পারেনি। এটাই হচ্ছে সেই শর্ট লেভেল যার নিচে কিন্তু বারে বারে মার্কেট শর্ট করবে এবং রেজিস্ট্যান্স সেলাররা কি দুর্দান্তভাবে এখানে কাজ করছে আপনারা চোখের সামনে সেটা দেখতে পাচ্ছেন। এবং আরও যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন 26,300, 363 কেন এখান থেকে মার্কেট স্ট্রংলি রেজিস্ট্যান্স ফেস করলো? কারণ এটা ছিল রেজিস্ট্যান্স এরিয়া এবং এর নিচেই কিন্তু মার্কেটে অরিজিনালি শর্ট ট্রেড শুরু হয়, যার লেভেলটি আমি এখানে দিয়েছি। অর্থাৎ পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে ধাক্কা খাচ্ছে, সেলাররা অ্যাক্টিভ রয়েছে। এখন আমাদেরকে অবশ্যই এই লেভেলগুলোকে, এই অন্ততপক্ষে 25,400 উপরে কিন্তু চেষ্টা করতে পারে। কেন মার্কেট 25,500 নিচে নামিয়ে 400কে জয় করার চেষ্টা করছে আপনি আশা করি বুঝতে পারলেন। এবারে আমরা চলে আসি ডেলি টাইম ফ্রেমে। আচ্ছা, আমরা উইকলিতে যেহেতু আমাদের পুরনো লেভেলগুলো তো দেখিনি, সুতরাং একবার দেখে নিই যে দেখুন সে সাপোর্ট এরিয়াতে এখনও পর্যন্ত আছে এবং সে কিন্তু এখনও তার নিচে নামেনি, কিন্তু নিচে নামতেও বোধহয় আর খুব দেরি নিয়ে এমন একটা ভাব তৈরি করে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখবো ঠিকই। ডেলি টাইম ফ্রেমে আমরা আপনাদেরকে কি বলছিলাম, এখানে যখন মার্কেটটা পড়ছিল, এখানে যখন মার্কেটটা পড়ছিল আমরা কি দেখিয়েছিলাম যে দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে। তা আপনি দেখুন ডাউন ট্রেন্ডে থাকার পর মার্কেটটা যখন উপর ওঠার চেষ্টা করছে, আপনি যখন একটা এখানে জোনকে কল্পনা করবেন তখন এক্স্যাক্টলি পাবেন এখান থেকে মার্কেট পড়েছে। আজকে চেষ্টা তো করলো কিন্তু মার্কেট কিন্তু যেতে পারলো না, সেখান থেকে মার্কেটকে নিচে নামালো। ছোটো টাইম ফ্রেমে খুব ভালো করে বুঝবো এবং আমরা যদি এখানে এটাকে ব্যবহার করি তাহলে তো বুঝতেই পারবো দেখুন উপর থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে। কেন? সে চেষ্টা করেছিল এর উপরে ওঠার। এই যে গ্যাপ ডাউনটা আছে, এই গ্যাপ ডাউনটা কে তৈরি করেছে গো? এই গ্যাপ ডাউনটা বড় সেলাররা তৈরি করেছেন, তবেই তো তার শক্তি। আজকে চেষ্টা করেছিল বায়ার্সদেরকে জয় করার, কিন্তু থোড়ি জিততে দেবে। যেখানে প্রচুর পরিমাণ বায়ার সেলার্সরা বসে রয়েছেন সেখান থেকে তীব্র রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেটকে নিচে নেমে সাপোর্ট এরিয়ার নিচে নেমে ক্লোজ করানোর চেষ্টা করেছে। এখনও সাপোর্ট এরিয়া আছে, 25,300, 25,400 আস্তে আস্তে সাপোর্ট দেবে। কিন্তু এখন আজকে বলতে হবে অবশ্যই তারা কিন্তু সেলাররা কিন্তু ওখান থেকে ধাক্কা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে কী দেখাচ্ছিলাম আমাদেরকে, যে ওপর উঠেছে নিচে নেমেছে, ওপর উঠেছে নিচে নেমেছে, ওপর উঠেছে নিচে নেমেছে। গল্পটা শুনুন, গল্পটা হচ্ছে ওপর উঠেছে নিচে নেমেছে, ওপর উঠেছে নিচে নেমেছে, ওপর উঠেছে নিচে নেমেছে। অর্থাৎ এই দুটো প্যাটার্ন দেখে আপনার কিন্তু এইভাবে যে ট্রেন্ড লাইনটা আমরা রেখেছিলাম, সেই ট্রেন্ড লাইনটা যদি আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে আঁকতেন এবং মার্কেট যখন উপরের দিকে গেল তখন বোঝা উচিত ছিল যে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, আর রেজিস্ট্যান্স এরিয়াতে সেল করতে হয় উইথ স্টপ লস। স্টপ লস ব্যবহার করে আপনাকে সেল করতে হবে। বলা তো যায় না রেজিস্ট্যান্সকে ভেঙে ক্লোজ করে দিল, ক্লোজ করলে আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তো যাই হোক, এখানে ধাক্কাকে সে নিচে পড়েছে, আপনি দেখুন তাকে উঠতে দেয়নি। যদি হরাইজন্টাল কেস দেখেন তাহলে তাকিয়ে দেখুন তো হরাইজন্টাল কেসে কি হয়েছে। আচ্ছা, আরও যদি আপনাকে দিই তাহলে বুঝুন মার্কেট এখানে পড়েছে, আপনি বাঁ দিকে আসুন, মার্কেট পড়েছে, আপনি বাঁ দিকে আসুন, এখানে লেভেল আছে, আপনি বাঁ দিকে আসুন, এই এরিয়ার থেকে মার্কেট পড়েছে, আপনি এখানে আসুন, বড় ক্যান্ডেলকে জয় করতে শুরু হয়েছে, আপনি এখানে আসুন, একদম এখান থেকে গ্যাপ ডাউন করে এর উপর উঠতে দেয়নি। অর্থাৎ আপনি যদি বাঁ দিকে আসতে থাকেন তাহলে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল এটি, যে লেভেলে মার্কেট রিয়াক্ট করেছে। আপনি যদি আরও বাঁ দিকে যান তাহলে আরও গুরুত্বপূর্ণ জিনিস আপনি পাবেন কি পাবেন না তাকিয়ে দেখুন এইগুলো পেতে থাকুন। দেখুন বড় বড় ক্যান্ডেল এখানে হয়েছে, দেখুন বড় ক্যান্ডেল যখন নেমেছে সাপোর্ট দিয়েছে, বড় এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, দেখুন সাপোর্ট নিয়ে গেছে। আপনি আরও আসুন, দেখুন এখান থেকে বড় ক্যান্ডেল কি নিচে নেমেছে, দেখুন একটি বড় ক্যান্ডেল নেগেটিভ তৈরি হয়েছে, দেখুন সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, দেখুন একে ভাঙবার জন্য বড় ক্যান্ডেল রেডি হয়েছে। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এই লেভেলটি কিন্তু ইম্পর্টেন্ট লেভেল, যেখানে এসে পৌঁছেছে, আবার ট্রেন্ড লাইনে এসে পৌঁছেছে। তাহলে কোন আক্কেলে আপনি এখানে সেল করবেন না? কেন আপনি ফোমোতে ভরবেন যে মার্কেট বোধহয় উপরে উঠে বেরিয়ে চলে যাবে? এত সুন্দর রেজিস্ট্যান্স এরিয়াতে আগে তাকে জয় করতে দিন, তারপরে তো আপনি বেরোবেন। আপনি যদি বড় টাইম ফ্রেমে না বুঝতে পারেন তাহলে হবে না। এবারে চলে আসুন, দেখুন এখানে আমরা যেহেতু নিখুঁত দিতে পারি না, একটুখানি উপরে কি এসে পরে এসে ক্লোজিং দিয়েছে, কিন্তু এরা তো রয়েছে রেজিস্ট্যান্স হিসেবে, এরা প্রত্যেকে রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে। সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো, একদম টার্গেট টু টার্গেট দিয়েছে। এই জায়গাটাতে একটু বাঁচার চেষ্টা করেছে, কারণ আমাদের ট্রেন্ড লাইন প্রত্যেক জোন এখানে মিলেছে।
আপনি যদি এখানে বাই করেন আমার কিছু করণীয় নেই, যদি লাইভ মার্কেটে থাকতো আপনি বাই করতে পারতেন এবং যারা বাই করেছে কিছুটা পরিমাণ প্রফিট তারা পেতে পারে। এখান থেকে কালকে হুড়ুর করে এত দূর উঠবে আমি বলছি না, কিন্তু এইটা হচ্ছে বাই করার জায়গা যেখান থেকে আমি স্টপ লস নিতে পারি লাইভ মার্কেটে। আপনি এরকম অবস্থাতে তো নেবেনই না, বিটিএসটি করার কোনো মানে নেই, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু হতে পারে। একদম আমরা চোখের সামনে জল করছে 3টে ক্যান্ডেল যারা এখান থেকে আপনাকে বিয়ারিশ প্যাটার্ন দিয়েছে, এবং এটাও দেখাচ্ছে যে প্রতিবারই কিন্তু এখান থেকে মার্কেট ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এ যতটা তুলতে পেরেছে এ ততটা পারেনি। এবার এ কতটা পারে কি পারে না আমার দেখার। এরা দুজন পারেনি মানে এ পারবে না তা নয়, এ চেষ্টা করতে পারে বা এইটুকু নেমে আবার নেমে শুরু হয়ে তারপর একটা বড় ক্যান্ডেল তৈরি হতে পারে মেবি, কিন্তু এখান থেকে উপরে যাবার একটা প্রবণতা আছে। এখন বিয়াররা তো চাইবেই মার্কেটকে ভেঙে নিচে নামিয়ে দেবার, তাই না? তারা তো চাইবেই এটা। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি তাহলে আমাদের দেখুন একটা বড় শর্ট সিগন্যাল লাস্ট মোমেন্টে জারি হয়েছে এবং তার আগে আমাদের একটা লং সিগন্যাল রেড ক্যান্ডেলে দিয়েছিল। কিন্তু কেন দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে শর্ট সিগন্যাল হয়েছে, ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আমাদের জানার দরকার আছে, সেই জন্য দেখুন এরকম ধরনের একটা বড় ক্যান্ডেল যেই তৈরি হলো মার্কেটে যেমনই ছিল আমাদের কাছে কিছু লেভেলস রয়েছে, এখনও পর্যন্ত শর্ট সিগন্যাল তৈরি হয়ে আছে এবং শর্ট সিগন্যালের এটা কী গো, রেজিস্ট্যান্স। শর্ট সিগন্যালের রেজিস্ট্যান্স, এখানে এবার একটা বাই সিগন্যাল তৈরি হচ্ছে। স্যার বাই সিগন্যাল তৈরি হচ্ছে তাহলে তো আমরা বাই করে নেব না, বাই সিগন্যাল তৈরি হলে আপনি বাই করবেন না। আপনি তাকিয়ে দেখুন বাই সিগন্যাল তৈরি হয়েছে, বাই সিগন্যাল তৈরি হয়ে লং সাইজ কোনখানে না 639-এর উপরে ক্লোজ দেবে, তবে এই লেভেলটি তো আপনার একটা গুরুত্বপূর্ণ লেভেল, বাই ফাই কিচ্ছু নেই এখানে, একটা গুরুত্বপূর্ণ লেভেল। তাহলে সেই লেভেলে কিন্তু রিজেকশন পাচ্ছে আপনি পরিষ্কার। বড় প্লেয়ার কিনেছেন, আপনাকে ফোমো দেখানোর চেষ্টা করছে, কিন্তু এটি কি এই লেভেলের উপরে ক্লোজ হয়েছে? হয়নি, ধাক্কা খাচ্ছে। সুতরাং আপনি সতর্ক হন, এটা ট্র্যাপ। সুতরাং আপনি এত বড় ক্যান্ডেল তৈরি করার পরে আপনাকে ট্র্যাপ করলো, দেখুন ট্র্যাপ করলো, মার্কেট নিচে নামলো। আপনি তখন ক্লিয়ার কাট বুঝতে পারলেন যে আচ্ছা এখানে আমার ধাক্কা খেয়েছে। আর পুরনো যে লেভেল দেখুন প্রথমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, তারপর সেই রেজিস্ট্যান্স এরিয়া থেকে কি সুন্দরভাবে মার্কেটটি কিন্তু পড়ে গেল এবং অনেক পরে আপনাকে একটা শর্ট সিগন্যাল জেনারেট করেছে, এবং জেনারেট করেও কিন্তু নিচের দিকে সে কিন্তু এসে ক্লোজ করেনি এই ডেটা অনুযায়ী। তো ঠিক আছে, আচ্ছা আরও দুটো ক্যান্ডেল ছিল, তো যাই হোক সেখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছে। শর্ট সিগন্যাল আমরা যদি অন করি তাহলে দেখতেই পাবেন যে তার নিচে কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি, শর্ট সিগন্যালের নিচেও কিন্তু বন্ধ হয়নি। সুতরাং এখানে বাইং এবং শর্টের দুজনে উপরেও বাই হয়নি, নিচেও শর্ট, তো মারপিট আপাতত চলছে, তার আগেও মারপিট হয়েছে। আমরা সেই মারপিটটার কথা বলছি, কারণ হচ্ছে এই 25,400 অঞ্চলটাকে নিয়ে মারপিট কিন্তু হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসুন, সেটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটা বাইং একটা সিগন্যাল দিয়েছিল, যাই হোক উপরে দিয়ে গেছে। এখন আমাদের লেভেলগুলোর সাপেক্ষে বিচার করুন, আপনি এই সমস্ত লেভেলগুলোকে মুছে দিন, ফাঁকা আপনার কাছে কিচ্ছু নেই। নিচের দিকে আসছিল, আমরা কিভাবে করেছি, এইভাবে আমরা একটা ট্রেন লাইনে গেছি, মার্কেটে উঠেছে, মার্কেটে প্রফিট দিচ্ছে। কেন এত দূরই প্রফিট দিল, তাকিয়ে দেখুন এখানে একটা বেস তৈরি করেছে। আগের দিন বোঝানোর চেষ্টা করছিলাম, এই বেস থেকে ওপর ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এখানে একটা গ্যাপ ডাউন করে মার্কেটটা নিচে নামিয়েছে। আমি যে বেসটা তৈরি করেছি সেই বেসটাকে যদি ডান দিকে বাড়াই তাহলে কি দাঁড়াবে, আজকে যেখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে কাল যদি মার্কেট আবার যায় তাহলে সেই রেজিস্ট্যান্স ফেস করবে কি করবে না, করবে তো। রেজিস্ট্যান্স ফেস করেছে, হ্যাঁ হতে পারে এটাকে জয় করতে পারে, জয় তো করতে পারেনি, রেজিস্ট্যান্স ফেস করেছে। ইজিলি আপনি বুঝতে পারছেন যেখান থেকে রিজেকশন হয়েছে, রিটেস্ট করেছে এবং মার্কেট তারপরেই নেমে গেছে। কোথায় সাপোর্ট নেবে, এই এরিয়াতে একটা সাপোর্ট নেবার কথা, যেখানে মার্কেটটা খুলেছিল সেখানে সাপোর্ট নিয়েছিল। পরের ক্যান্ডেল কিন্তু প্রমাণ করে দিল যে আমি সাপোর্ট নিতে আসিনি, নিচে এসেছে এবং তারপর যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সেই অঞ্চল আপনাকে রেজিস্ট্যান্স হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাকে কি মনে হচ্ছে উপরের দিকে যেতে গেলে কি করতে হবে, উপর দিকে যেতে গেলে আমাকে অবশ্যই এই অঞ্চলকে জয় করতে হবে। আমি যদি জয় না করতে পারি তাহলে যাব না। যদি আপনাকে লাইভ মার্কেটের সুযোগ দেয় তাহলে লাইভ মার্কেটে যাবেন, আপনাকে লাইভ মার্কেটের সুযোগ না দিয়ে এখানে মার্কেট খোলে তাহলে আপনি অপেক্ষা করবেন কখন মার্কেট এখানে আসবে। আপনার হিম্মত থাকলে এখান থেকে সেল করতে পারেন, পজিশন অনুযায়ী আপনি তার আগে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আছে। আর আপনি যদি এখানে ধাক্কা খেয়ে মার্কেট এখানে খোলে তাহলে চুপচাপ মাথা চাপড়াবেন, কি আর করবেন, কিছু করণীয় নেই। এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এটাই আমাদের ভূমিকা। কিন্তু লাইভ আমরা কি করব, লেভেল অনুযায়ী আমরা সমস্ত কিছু ট্রেড করব। যদি আমাদের লেভেল দেখেন তাহলে এই যে গ্রিন জোন, এই গ্রিন জোনের উপরে মার্কেটকে তোলার চেষ্টা করেছিল, হারিয়ে দিয়েছে, চুম্বক লেভেলের উপরে গিয়েছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এই আপাতত আপনাকে সাপোর্ট দিচ্ছে। যদি এখানেও ভেঙে যায় তাহলে এগুলো সাপোর্ট হবে, আপনারা জানেন।
আস্তে আস্তে আপনারা চেনেন এই লেভেলগুলোকে, নিশ্চয়ই আপনাদের কাছে আছে। এবং তাকিয়ে দেখুন এদের মধ্যে যখন গ্যাপটা আপনাদেরকে দেওয়া হয়, আমি বলেছিলাম যখন গ্যাপটা দেওয়া হয় তখন বারে বারে কিন্তু এই দেখুন এখান থেকে গ্যাপ হয়েছে, এখান থেকে পুরো হয়েছে, এখান থেকে যখন হলো ফার্স্ট মুভ হয়েছে। আমি আগেও বলেছি যখন লেভেলগুলোর গ্যাপ আছে সেই লেভেলগুলোর গ্যাপগুলো আমাকে নজর রাখতে হবে। আপনি চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে, কি ইউনিকলি দেখুন মার্কেট কোন জায়গাতে খুলছে, সাপোর্ট এরিয়াতে খুলছে, সাপোর্ট এরিয়াতে খুলে এখানে গিজিবিজি, কারণ এখানে গিজিবিজি তার মানে হচ্ছে এখানে সে দাঁড়িয়েছে, অনেক কিছু কাজ করেছে, কে পরাজিত করে গেছে। পরাজিত করলে গেলেই হবে, একটুখানি আমি ছোট করি, তাহলে আপনি দেখতে পাবেন যে 5 মিনিট টাইম ফ্রেম চার্টে আপনার কাছে পরিষ্কার চিত্র রয়েছে যে বাবারে এখানে কী রকম ধরনের বাই অ্যান্ড সেল হয়েছে, এত বড় রেজিস্ট্যান্স এরিয়াতে, কোন শক্তিতে এত বড় রেজিস্ট্যান্স এরিয়াতে পরের পূর্ব আপনি যাবার কথা ভাবছেন। যদি যাই ছেড়ে দিন, এইখানটায় কিন্তু সারাদিনই সে এমনি করতে পারতো। আমি তো ক্লিয়ার কাট রেঞ্জ পাচ্ছি না, আপনাকে যদি অপশন ট্রেড করতে হয় তাহলে মোমেন্টাম পেতে হবে, আপনাকে ফ্রি স্পেস পেতে হবে, আর নচেত এই রকম ধরনের ট্রেড করার জন্য আপনার স্ট্র্যাটেজিও জানতে হবে। তো যাই হোক, এখানে ধাক্কা খেলেও দেখুন ধীরে ধীরে মার্কেট কিন্তু আটকানোর চেষ্টা করছিল, ধীরে ধীরে স্লিপ করছিল। দেখুন পরিষ্কার ডাউন ট্রেন্ড, যেই এই চ্যানেলটাকে ব্রেক করলো, সেই চ্যানেলটাকে ব্রেক করার মধ্যে তাসের ঘরের মতো মার্কেট পড়ে গেল, কোনো জায়গাতে দাঁড়ালো না, একদম এই এরিয়াতে দাঁড়ালো। কেন এত ছোট এরিয়া করে দেওয়া হয়েছে? ছোট এরিয়া করা হয়েছে, এখানে এজিটেশন রয়েছে এবং আটকানোর চেষ্টা করছে। শেষের দিকে মার্কেট কিন্তু লোগুলোকে ধীরে ধীরে তুলে নিয়ে একটা যাওয়ার চেষ্টা করছে। সাধারণত এই রকম প্যাটার্ন যখন তৈরি হয় তখন এটি ভাঙলে কিন্তু নিচের দিকে আমরা দেখতে পাই, আর এখান থেকে বাইং হয়ে ওপর দিকে যেতে পারে, আবার নিচে এসে এখানে সাপোর্ট নিতে পারে, সেটা হতেই পারে। কিন্তু এই গুরুত্বপূর্ণ কিন্তু ট্রেন্ড লাইন এটি, বারবার বললাম গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন এটি, এটাকে যদি ভাঙে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু এই এরিয়াগুলো আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। ভিডিও হয়তো অনেকখানি বড় হয়ে গেল, চলুন একবার টোক করে দেখে নিই যে আজকের আমাদের এরিয়া কি। আমরা দেখেছিলাম হিউজ রেজিস্ট্যান্স আমাদের ছিল, আমরা আজকে কোন এরিয়াটাকে দেখব সেটা হচ্ছে 25,500। এটি আমাদের লক্ষ্য। 25,500তে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট গলায় আছে, এবং পুট আজকে সাপোর্ট নেবার তৈরি কিন্তু করেছে বেশ কিছুটা, এটা কিন্তু সাহায্য করতে পারে। যদি আমরা আরেকটু নেমে 400তে যাই, 400তে দেখুন কলরা কিন্তু ভয় পেয়ে পালিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু প্রমাণ বলার চেষ্টা করছে যে এই এরিয়াটাকে 400টাকে কিন্তু সহজে আমরা ছাড়বো না, এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা আশা করি ভিডিওটা মন দিয়ে শুনবেন, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি চেষ্টা করলাম বিভিন্নভাবে আপনাদেরকে মার্কেটের ধরনগুলো বোঝানোর। আমাদের কোনো মনে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই প্রফিটেবল হয়ে উঠুন। ধন্যবাদ।